স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই বলছি। তবে এটা কাদের জন্য প্রযোজ্য, কারা 31 ডিসেম্বরের আগে আবেদন করবে বা আবেদনের শেষ তারিখ বাড়ানো হবে কিনা, সমস্তটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। কাজেই ছোট্ট একটি ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবার প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে স্কলারশিপের লাস্ট ডেট সংক্রান্ত, সেটা আমরা দেখে নেব। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট টু পোস্ট ম্যাট্রিক টিএসপি এমসিএম অ্যান্ড এসভিএমসিএম ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2024 to 2025 ক্যান বি মেড টিল 31 ডিসেম্বর 2024। অর্থাৎ এসভিএমসিএম, টিএসপি, এমসিএম এবং পোস্ট ম্যাট্রিক এই সমস্ত স্কিমের আবেদনের শেষ তারিখ বা আবেদন চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এসভিএমসিএম স্কিম মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের কথা বলা হচ্ছে। এই সমস্ত স্কিম রয়েছে ঐক্যশ্রী পোর্টালের আন্ডারে মাইনরিটি স্টুডেন্টদের জন্য। তোমরা জানো 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। তবে যারা মাইনরিটি স্টুডেন্ট, যেমন মুসলিম, শিখ, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, এই সকল স্টুডেন্টদের জন্য স্কলারশিপের আবেদন শুরু হয়েছিল বেশ কিছু মাস আগে। সো তাদের বর্তমানে লাস্ট ডেট দেখানো হচ্ছে 31 ডিসেম্বর। তবে এই মাইনরিটি স্টুডেন্ট বাদে আদার্স যত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এসভিএমসিএম স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল, সেখান থেকেই আবেদন করতে হয় এবং তাদের কিন্তু আবেদন এখন লাস্ট ডেট দেখায়নি। তাদের কিন্তু এখনও আবেদন চলবে বেশ কয়েক মাস। এ নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো লাস্ট ডেট কবে, আমরা এখনও পর্যন্ত সঠিক ডকুমেন্টস পাইনি, আমরা কি আবেদন করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আবেদন করতে পারবে, প্রত্যেকে আবেদন করতে পারবে, তার জন্য যথেষ্ট সময় পাবে। সো তোমাদের জন্য স্কলারশিপের আবেদন কিন্তু এখন শেষ হচ্ছে না। তবে যারা মাইনরিটি স্টুডেন্ট তাদের কিন্তু বর্তমানে লাস্ট ডেট যেটা জানানো হচ্ছে যে 31 ডিসেম্বর। তাই যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছে, তাদেরকে ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে এবং তাদের যে লাস্ট ডেট দেখানো হচ্ছে 31 ডিসেম্বর, তার মধ্যেই তোমাদেরকে বলবো আবেদন করে নাও। যারা আবেদন করতে চাইছো বা যাদের নাম্বার পার্সেন্টেজ ঠিকঠাক রয়েছে স্কলারশিপে আবেদন করার যোগ্য, যারা অবশ্যই স্কলারশিপে আবেদন করে নেবে। এছাড়াও ঐক্যশ্রী পোর্টালে যে সমস্ত স্কিমগুলি রয়েছে তাদের প্রত্যেকটা স্কিমের কিন্তু আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর দেখাচ্ছে। শুধু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কিম নয়, প্রত্যেকটা স্কিমের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু আবেদন করে নিও। এবার যদি প্রশ্ন করো যে আবেদনের ডেট কি বাড়ানো হতে পারে, দেখো এই বিষয়টা কিন্তু অনিশ্চিত, কেউ বলতে পারবে না যে আবেদনের ডেট বাড়ানো হবে কিনা। লাস্ট 2 মাস কিন্তু আবেদনের লাস্ট ডেট কিন্তু বাড়িয়েছে, আমরা দেখেছি। তবে এটাও বলা যাচ্ছে না যে এটাই ফাইনাল লাস্ট ডেট, এরপরে আবেদন বাড়ানো হবে না, হতেও পারে নাও হতে পারে। তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের ডেট বাড়ানো হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। এটা কেন বলছি, বিগত বছরে বাড়ানো হয়েছিল, তাই এবছরে বাড়ানো হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে প্রত্যেককে বলবো, যত মাইনরিটি তথা সংখ্যালঘু ভাই বন্ধুরা রয়েছে প্রত্যেকেই কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করে নিও। পরবর্তীতে লাস্ট ডেট বাড়ানো হলে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও তোমরা ওয়েবসাইটে গিয়ে নিজেরাও দেখে নিতে পারবে। আজকে এই ছোট্ট ভিডিওতে ছোট্ট একটি ইনফরমেশন থাকলেও তোমরা যারা লাস্ট ডেট সম্পর্কে জানতে না সেটা তোমাদেরকে জানাতে পেরেছি এবং সঠিক সময়ের মধ্যে আবেদন করার জন্য বলেছি। কাজেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।